এই ঠাঠা পোড়া গরমে পেয়ে গিয়েছিলাম আরও একটি জন্মদিন বাড়ির নিমন্ত্রণ। প্রথমেই আমাদেরকে মেনু কার্ড হিসেবে এই হাত পাখাগুলো ধরিয়ে দেওয়া হয়েছিল। এরপরেই প্লেটে এসে গেল নুন, লেবু, কাসুন্দি আর সাথে গরম গরম মাছের কাটলেট। ফিশ কাটলেটটা খেতে না খেতেই এসে গেছে পাতে গরম ঝরঝরে ভাত, আর সেই সঙ্গে পাতে পড়েছে মটরশুঁটি, গাজর, বিনস দিয়ে ভেজ ডাল। ডালের সাথে অবশ্যই রয়েছে তার অনবদ্য যুগলবন্দি ঝুরঝুরে আলু ভাজা। ডাল আর ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ভাত মেখে খেতে কেমন লাগে সেটা আর বাঙালিকে বলার অপেক্ষা রাখে না। এর সাথে সাথেই ছিল পটল চিংড়ি। চিংড়ি মাছও আমার পাতে বেশ কয়েকটা পড়েছিল। পটল চিংড়িটাও দুর্দান্ত খেতে হয়েছিল। এখানে আমি পটল চিংড়িটা দিয়ে একটু ভাত মেখে খেয়ে নিলাম। বেশি আজে বাজে না বকে এবার আসল আকর্ষণ এসে পড়েছে, তা হলো মাটন কষা। অ্যাজ ইউজুয়াল আমার পাতে কিন্তু একটা নাল্লিই পড়েছে। হ্যাঁ, মাটন কষার গ্রেভিটাও দুর্দান্ত খেতে হয়েছিল। মাটনের কোয়ালিটিটাও যথেষ্ট ভালো ছিল, তাই আমি দ্বিতীয়বার আবারও একটু মাটন নিয়ে নিলাম। জানি গরমকালে বেশি মাটন খাওয়া উচিত নয়, তবুও মনকে কি আর বোঝানো যায়। চোখ কান বুজে খেয়ে নিলাম যা থাকে কপালে। এরপরে এসে গেল চাটনি, পাঁপড়, পায়েস। জন্মদিন বাড়ি, পায়েস তো থাকবেই, রসগোল্লা, সন্দেশ আর আইসক্রিম। সাথে কেমন সাজুগুজু করেছিলাম সেটাও একটু দেখিয়ে দিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।